এক ছাগল কাণ্ডে উত্তাল নেট দুনিয়া। কুরবানিতে 15 লাখ টাকার একটি ছাগল কিনতে গিয়ে ভাইরাল হন ইফাত নামে এক তরুণ। পরে জানা যায় আলোচিত ওই তরুণ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, যদিও তা অস্বীকার করেন মতিউর, আড়াল করেন ছেলের প্রকৃত পরিচয়। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে ইফাত। সেই সঙ্গে বেরিয়ে এসেছে মতিউরের সম্পদ নিয়ে আরও চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। দেশজুড়ে এখন আলোচনার তুঙ্গে কোরবানির হাটে তোলা এক ছাগল কাণ্ড। রাজধানীর সাদেক এগ্রো থেকে 15 লাখ টাকার ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এনবিআরের কর্মকর্তার ছেলে ইফাত। যদিও রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান দাবি করেছেন ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কারণ 15 লাখের ছাগলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপনের নানা বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে। সরকারি চাকরিজীবী বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারে তা নিয়েও নানা প্রশ্ন উঠতে থাকে। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে দাবি করছেন অনেকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিন্তু অনুসন্ধানে বেরিয়ে এসেছে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই ইফাতের বাবা। 19 বছরের ইফাত মোবাইল ফোনে যে সিম কার্ড ব্যবহার করছেন সেটিও তার বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তোলা। ইফাতের এসএসসি মার্কশিটেও বাবার নাম মতিউর রহমান। পরিচয় নিয়ে ইফাতের স্বজন ফেনী 2 আসনের সংসদ সদস্য নাজিমউদ্দিন হাজারি বলেন, ইফাত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, এটাই সত্যি। কেন নিজের সন্তানকে অস্বীকার করেছেন সেটা তিনি নিজেই ভালো বলতে পারবেন। আমার মামাতো বোন শাম্মী আক্তার শিবলির সঙ্গে মতিউরের বৈবাহিক বিচ্ছেদ হয়নি। এদিকে ছেলের ছাগল কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আলোচনা গড়িয়েছে মতিউর রহমানের সম্পদের দিকে। চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ ও নরসিংদীতে তার ও তার পরিবারের সদস্যদের নামে অনেক সম্পত্তি রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখছেন। অনুসন্ধানে জানা গেছে ঢাকাতেই অন্তত 2 ডজন বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে মতিউর রহমানের স্ত্রী, সন্তান ও ঘনিষ্ঠদের নামে। বসুন্ধরার ডি ব্লকের 7A রোডের 384 নম্বর ভবনের মালিক তিনি। 7 তলা ভবনের প্রথম, দ্বিতীয় তলায় প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান লায়লা কানিজকে নিয়ে সপরিবারে বাস করেন। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে 83 নম্বর রোডের 11 নম্বর প্লটে আনোয়ার ল্যান্ডমার্কের বেক পার্ক ভিউতে রয়েছে 4টি ফ্ল্যাট। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার থাকেন লালমাটিয়ার 8 নম্বর রোডের 41/2 ইম্পেরিয়াল ভবনে। কাকরাইলেও একটি ফ্ল্যাট রয়েছে তার ছোট স্ত্রীর নামে। সম্পদের বিষয়ে জানতে ডক্টর মতিউর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। তবে বুধবার বেসরকারি এক টেলিভিশনে সাক্ষাৎকারে তিনি বলেন, কমিশনার থাকাকালে কেউ 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে যে শাস্তি দেওয়া হবে তা তিনি মাথা পেতে নেবেন। আপনারা যদি 1 টাকার দুর্নীতি কোথাও বের করতে পারেন যে মতিউর রহমান কাস্টমস অফিসকে কমিশনারের দায়িত্ব পালন করাকালীন 1টি টাকার দুর্নীতি করেছে, তাহলে যা বলবেন আমি মেনে নেব। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা।